অবশেষে বাংলাদেশের নামটাই পরিবর্তন করতে চাইছে ইউনূস সরকার, এমন ঘটনা ঘটতে চলেছে। বাংলাদেশের নাম পরিবর্তন হয়ে যাচ্ছে, বাংলাদেশের নাম সাংবিধানিক নাম আর থাকছে না। সেরকম ব্যাপারটাই এবার দেখা গেল। সংবিধান সংস্কার কমিটির পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে বাংলাদেশের নাম পরিবর্তন এবং বাংলাদেশের যে মূলনীতি সেই মূলনীতি পরিবর্তনেরও সুপারিশ করা হয়েছে। অবশেষে ইউনূস সরকার কি এ ধরনের একটা ভয়ানক রিস্কি পথেই অগ্রসর হচ্ছে? এই রিস্ক কি তারা নিতে চলেছে সজ্ঞানেই? সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম, বাংলাদেশের নামই পরিবর্তন হতে যাচ্ছে, ইউনূস সরকার সেই ঘটনাটাই ঘটাতে চলেছেন। এই যে ভয়ঙ্কর একটা খেলা, এই খেলায় মত্ত হলে সরকারের যে নিরাপদ গদিটা, সেই গদিটা যে একেবারে ভূমিকম্পের মতো নড়ে উঠবে, সেই ব্যাপারটা তাদের মাথায় আছে কিনা সেটা একটা বড় প্রসঙ্গ। সংবিধান সংস্কার কমিটি যে সুপারিশ করেছে তার মধ্যে সবথেকে ভয়ানক সুপারিশ হচ্ছে বাংলাদেশের সাংবিধানিক নাম পরিবর্তন এবং বাংলাদেশের চারটা যে মূলনীতি, সংবিধানের যে চারটা মূলনীতি, সেই চারটা মূলনীতি পরিবর্তন। চারটা মূলনীতি পরিবর্তন করে পাঁচটা নীতিতে যাচ্ছে ইউনূস সরকার, যেতে চাইছে তারা, এবং বাংলাদেশের সাংবিধানিক নাম পরিবর্তন করতে চাইছে। এই ভয়ঙ্কর খেলায় ইউনূস সরকার কেন মারতে চাচ্ছে সেটা একটা বড় প্রশ্ন। বাংলাদেশের যে চারটা মূলনীতি, সংবিধানের যে চারটা মূলনীতি ছিল, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা, এই চার নীতি, একমাত্র গণতন্ত্র বাদ দিয়ে বাকি তিনটা নীতি ফেলে দিতে চাইছে ইউনূস সরকার। তার বদলে আরও চারটা নীতি তারা সংযোজন করতে চাইছে। সেগুলো হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র। বাংলাদেশের মূলনীতি পাল্টে দিতে চাচ্ছে, অর্থাৎ ধর্মনিরপেক্ষ বাংলাদেশ আর থাকবে না। বাংলাদেশ মৌলবাদী দেশে পরিণত হবে। বাংলাদেশের যেভাবে মৌলবাদী কালচার শুরু হয়েছে ইউনূস সরকারের আমলে, আজকেই আমরা দেখলাম যে মতিঝিলে আদিবাসীদের সঙ্গে ওই তথাকথিত নামধারী ছাত্র সংগঠন, ছাত্রদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনার কারণ হচ্ছে যে পাঠ্যপুস্তকে একটা গ্রাফিতি আছে, আদিবাসী শব্দ সহ একটা গ্রাফিতি রয়েছে। আদিবাসী শব্দ কেন থাকবে পাঠ্য বইয়ে, সেই প্রতিবাদে ধর্মান্ধ উগ্র মৌলবাদী ছাত্র সংগঠনরা মিছিল করছে, সমাবেশ করছে। ওদিকে আদিবাসীরা তাদের দাবি বাস্তবায়নের জন্য মিছিল করছে। দুই পক্ষ সামনাসামনি এবং আদিবাসীদের চরম মারধর করা হয়েছে, এমন ঘটনা আমরা দেখেছি। এই মৌলবাদী রাষ্ট্রের দিকেই কি ইউনূস সরকার যেতে চাইছে? সেটা একটা বড় ব্যাপার। এছাড়া বাংলাদেশের সাংবিধানিক নাম তারা পরিবর্তন করতে চাইছে। কত বড়, মানে কি বলবো, এটাকে কি বলা যায়, কিভাবে আখ্যায়িত করা যায়? দুঃসাহস বলা যায় কি? দুঃসাহস বললে কি কম বলা হয়, নাকি অধ্যত্ব বললে কম বলা হয়, নাকি পাগলামি বলা যায়, নাকি মূর্খতা বলা যায়? কোন শব্দে এটাকে আখ্যায়িত করা যাবে, সেই শব্দ আদৌ আমার কিংবা বাংলাদেশের মানুষের শব্দ ভাণ্ডারে আছে কিনা, সেটা একটা বড় প্রশ্ন। এর আগে আমরা দেখেছিলাম দুটো রাজনৈতিক দল, একটা ইসলামিক রাজনৈতিক দল আর একটা হচ্ছে নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ। এই দুটো রাজনৈতিক দল এই সংবিধান সংস্কার কমিটির কাছে প্রস্তাব করেছে বাংলাদেশের সাংবিধানিক নাম পরিবর্তন করার জন্য। এছাড়া কোনো দল বাংলাদেশের সাংবিধানিক নাম পরিবর্তন করার কথা বলেছে কিনা এর আগে পর্যন্ত কোনো আলোচনা হয়নি। তাহলে ইউনূস সরকারেরই কি একটা এজেন্ডা বাংলাদেশের নাম পরিবর্তন করা? সেই কারণে ওই দুইটা দলকে দিয়ে সুপারিশ করানো হয়েছে। বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, আমরা সবাই জানি। সেই নামেই আমরা জানি যে বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। সেটাকে পরিবর্তন করে ইউনূস সরকার করতে চাচ্ছে জনগণতন্ত্রী বাংলাদেশ।
কি ভয়াবহ ব্যাপার। জনগণতন্ত্রী বাংলাদেশ রাখতে চাইছে তারা। সুপারিশ প্রতিবেদন করার কথা তুলে ধরেছেন কমিশনের প্রধান। তিনি বলেছেন, বাংলাদেশকে যেভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বলা হয়, তার মধ্যে আসলে যে প্রজাতন্ত্রের কথা হয় সেটাই আমরা দ্বিমত পোষণ করছি। আমরা বলছি বাংলাদেশের পরিচিতি হওয়া উচিত জনগণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে। মৌলিক অধিকারের আওতা সম্প্রসারণের বিষয়ে সুপারিশ করার কথা তুলে ধরে তিনি বলেছেন, শুধু তাই নয়, আমরা সাংবিধানিকভাবে তার সুরক্ষা এবং তা যেন বলবৎযোগ্য হয় তা নিশ্চিত করার জন্য একটা সমন্বিত একক সনদের কথা বলছি। আরও কিছু সংস্কারের কথা তিনি বলেছেন, তার কমিটি বলেছে সেইগুলো আনলে অনেক বড় দীর্ঘ আলোচনা হয়ে যাবে, সেগুলো আনতে চাই না। কিন্তু সব থেকে বড় যে ব্যাপার দুটো, সেটা হচ্ছে বাংলাদেশের মূলনীতি পরিবর্তন করতে চাই ইউনূস সরকার, এবং বাংলাদেশের সাংবিধানিক নাম পরিবর্তন করতে চায়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ যেটাতে আমরা অভ্যস্ত, যেটার সঙ্গে একটা ভালোবাসা মিশ্রিত হয়ে গেছে, সেটা পরিবর্তন করে জনগণতন্ত্রী বাংলাদেশ, এই মানে শব্দটা কোথায় থেকে আমদানি করলেন তারা, সেটা একটা বড় বিষয়। আর একটা বিষয় হচ্ছে বাংলাদেশের যে মূল নীতি, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা, সেটি পরিবর্তন করতে চায় তারা। ধর্মনিরপেক্ষতা রাখতে চায় না, জাতীয়তাবাদ রাখতে চায় না, সমাজতন্ত্র রাখতে চায় না। তা সেগুলো বাদ দিয়ে মানে নিজেদের গড়া কিছু শব্দ যোগ করতে চাই। সেই শব্দ হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র। সাম্য, সামাজিক মর্যাদা, মানবিক সুবিচার, বহুত্ববাদ, এগুলো কি সাংবিধানিক মূলনীতি হতে পারে? এই শব্দগুলো সাংবিধানিক মূলনীতি হতে পারে, বা বাংলাদেশের সাংবিধানিক মূলনীতি কি হওয়া উচিত? সেটা একটা বড় প্রসঙ্গ। কিন্তু সংবাদ সম্মেলনে আলী রিয়াজ, যিনি সংবিধান সংস্কার কমিটির প্রধান, তিনি বলেছেন তাদের এই ভাবনা চিন্তার কথা, কিন্তু এটাও বলেছেন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্যের ভিত্তিতে এটা বাস্তবায়ন করা হবে। এখন প্রশ্ন হচ্ছে, তাদের এই পরিবর্তনে কোন রাজনৈতিক দল সমর্থন দেবে? নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ, তারা? এই তথাকথিত এক ইসলামিক দল, তারা? জামাত ইসলামের সমর্থন তারা পাবে? এই শক্তির উপরে ভর করেই কি তারা এই রিস্ক নিতে চাইছে? বিএনপি কি আদৌ এটাকে সমর্থন করবে? বিএনপির সমর্থন করার কি কোনো কারণ রয়েছে? জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এগুলো বিএনপি ফেলে দিতে চাইবে? কোনোভাবেই সম্ভব? বিএনপি কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এটাকে ফেলে দিতে চাইবে? কোনোভাবেই কি সম্ভব? বাংলাদেশের যতগুলো বাম দল আছে এবং যতগুলো রাজনৈতিক দল, রাজনীতি সচেতন রাজনৈতিক দল রয়েছে, ইসলামিক দল বাদ দিয়ে, তারা কি কেউ রাজি হবে এই কাজ করার জন্য? আমার মনে হয় যে কেউই রাজি হবে না। কেউই রাজি হবে না, অথচ এই কাজ করতে চাইবে সরকার। সেটা যে মরার উপরে খাড়ার ঘা হয়ে তাদের উপরে এমনভাবে বর্ষিত হবে না যে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হবে এবং তারা সরকার নিয়ে টিকে থাকার অবস্থা হারিয়ে ফেলবে, সেরকম দিকে যদি চলে যায়, অবাক হওয়ার কিছু থাকবে না। দর্শক, আপনার কি মনে হয়, বাংলাদেশের নামই যারা পরিবর্তন করতে চায়, বাংলাদেশের মূল নীতিই যারা পরিবর্তন করতে চায় এবং পরিবর্তন করে আসলে কি কায়েম করতে চায় তারা? কায়েম শব্দটা বললাম এই কারণে, কায়েম শব্দটা খুব আলোচিত একটা শব্দ। তারা কি পাকিস্তানিবাদ কায়েম করতে চায়? পাকিস্তানের দিকে আবার ফিরে যেতে চায়? ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে তারা কি তালেবান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়? কোনটা চায় তারা? সেই চাওয়াটা কোন দিকে যাচ্ছে? তারা কি আদৌ এটা বাস্তবায়ন করতে পারবে? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।